বহু বছর আগে সমুদ্রের গভীরে ভয়ঙ্কর সব দানব বাস করত। আর এই দানবগুলো সুযোগ পেলেই মানুষের বসতিতে এসে মানুষকে আক্রমণ করত। এই কারণে সেখানকার রাজা বেশ কিছু মানুষকে পাঠায় সেই দানবগুলোকে শিকার করতে। কিন্তু এই দানবগুলো মানুষের ছাড়াও অনেক বেশি চালাক এবং তারা সমুদ্রে থাকা অদ্ভুত সব দ্বীপে বাস করে। কিন্তু মানুষগুলো যখন সেই দানবগুলোকে শিকার করতে যায় তখন তাদের মধ্য থেকে দুইজনকে একটা দানব খেয়ে ফেলে। আর সেই দুইজন মাছের পেটের মধ্যে থেকে অজানা একটা দ্বীপে এসে পৌঁছায়। কিন্তু তাদের সাথে পরবর্তীতে কি হয়েছিল, তারা দুইজন সেখান থেকে কি বেঁচে ফিরতে পেরেছিল নাকি সেই দ্বীপেই থেকে গিয়েছিল আজীবনের জন্য? হ্যালো বন্ধুরা, এমনই একটা রোমাঞ্চকর অ্যাডভেঞ্চার গল্প নিয়ে 2022 সালে মুক্তি পেয়েছিল দ্য সি বিস্ট মুভিটি। এই মুভিটি দেখতে দেখতে আপনি হারিয়ে যাবেন অজানা একটা দ্বীপে এবং সেখানে থাকা অদ্ভুত সব প্রাণীগুলোর সাথে। তো চলুন বেশি দেরি না করে গল্পটি শুরু করা যাক। গল্পের শুরুতে একটা এতিমখানার বেশ কিছু বাচ্চাকে দেখা যায়। আর সেখানে মেইজি নামের একটা মেয়ে অন্য বাচ্চাগুলোকে গল্পের বই পড়ে শোনাচ্ছিল। আর এই বইটা হচ্ছে ক্যাপ্টেন ক্রো এর সমুদ্রে দানব শিকার করার গল্প নিয়ে। মেইজি সবাইকে শোনায় ক্যাপ্টেন ক্রো নামের একজন লোক ইনএভিটেবল নামের একটা জাহাজ নিয়ে সমুদ্রে মনস্টার শিকার করে বেড়ায়। কিন্তু একদিন রাতে ক্যাপ্টেন ক্রো সমুদ্রের মধ্যে একটা ছোট্ট বাচ্চা ছেলেকে খুঁজে পায়। আর পরবর্তীতে সে তাকে তার দলে নিয়ে নেয়। আর এই ছেলেটির নামই হচ্ছে জ্যাকব। সে এখন অনেক বড় হয়ে গেছে। মেইজি যখন সবাইকে গল্প শোনাচ্ছিল তখন সেখানে তাদেরকে দেখাশোনা করার মহিলা চলে আসে। আর সে সবাইকে ঘুমিয়ে পড়তে বলে। তখন সবাই নিজের জায়গায় ঘুমাতে চলে যায়। কিন্তু সেই মহিলা চলে গেলে কিছুক্ষণ পরেই মেইজি উঠে জানালা দিয়ে বাইরে পালিয়ে চলে যেতে চায়। আর সে যাওয়ার সময় সবাইকে বলে যায়, যদি বাঁচতে হয় তাহলে সিংহের মতো বাঁচো, আর যদি মরতে হয় তাহলে লড়াই করে মরো, এতে করে অনেক শান্তি পাবে। এই বলে সে সেখান থেকে পালিয়ে যায়। এরপর আমাদেরকে সেই জাহাজটিকে দেখানো হয় যেটা সমুদ্রে দানব শিকার করতে বেরিয়েছে। জ্যাকব নামের সেই ছেলেটি দূরবীন দিয়ে দূরে একটা লাল দানবকে দেখতে পায়। তখন সে সেটা ক্যাপ্টেন ক্রোকে জানায়। তখন ক্যাপ্টেন ক্রো তাকে বলে, এই লাল মনস্টারটার জন্য আমি আমার জীবনের 30টা বছর এই জাহাজে কাটিয়েছি। আর আজকে আমি তাকে খুঁজে পেয়েছি। আজকে যেভাবেই হোক আমি তাকে মেরে রাজার কাছে নিয়ে যাব। এরপর তারা যখন দানবের সাথে লড়াই করার প্রস্তুতি নিচ্ছিল তখনই জাহাজের ওয়াচম্যান দূরে একটা হান্টিং শিপ দেখতে পায়। আর এই জাহাজটিকে আরেকটি বড় মনস্টার অ্যাটাক করেছিল। কিন্তু জ্যাকব যখন ক্যাপ্টেনকে জানায় জাহাজটিকে তাদের হেল্প করতে যাওয়া উচিত, তখন ক্যাপ্টেন বলে, না, আমরা যাব না, কারণ আমি এই দানবটিকে আর হারাতে চাই না। কিন্তু জ্যাকব তখন ক্যাপ্টেনকে মনে করিয়ে দেয় তাদের নিয়মের মধ্যে রয়েছে যখন কোনো জাহাজ বিপদে পড়বে তখন অবশ্যই কাউকে সাহায্যের জন্য এগিয়ে আসতে হবে। আর এই কথাটি শুনে ক্যাপ্টেন তখন বাধ্য হয়ে তাদেরকে সাহায্য করতে এগিয়ে যায়। তারা সেখানে পৌঁছাতেই সেই দানবটি ওই জাহাজটিকে ছেড়ে দিয়ে তাদের জাহাজের দিকে আসতে শুরু করে। এটা ছিল ভয়ঙ্কর একটা নীল দানব। আর এই মনস্টারটিকে আসতে দেখে জ্যাকবরা তখন লড়াইয়ের জন্য প্রস্তুতি শুরু করে। তারা জাহাজে যুদ্ধের তামামা বাজিয়ে দেয় আর সাথে সাথে সব সৈন্য প্রস্তুত হয়ে যায়। মনস্টারটি যে দিক থেকে আসছিল তারা জাহাজটিকে সেদিকে ঘোরায় এবং জাহাজের সব কামান দিয়ে দানবের দিকে ফায়ার করতে শুরু করে। কিন্তু এই কামানগুলো দানবটার কোনো ক্ষতি করতে পারছিল না। এরপর তারা কামান ছেড়ে সবাই তীর হাতে নেয় আর দানবটির দিকে তীর ছুঁড়তেই সেটি সমুদ্রে ডুব দিয়ে দেয়। আর এরপরেই সবকিছু শান্ত হয়ে যায়। কিন্তু ক্যাপ্টেন সবাইকে বলে কিছুক্ষণের মধ্যেই দানবটা আবারও ফিরে আসবে। আর ঠিক তখনই সেটি জাহাজের নিচ থেকে জাহাজে আঘাত করে আর তার লম্বা লম্বা সুর দিয়ে জাহাজটিকে আটকে ধরে। জ্যাকব তখন দ্রুত সেই সুরগুলোকে কাটতে শুরু করে। কিন্তু হঠাৎ করেই দানবটির নজর জ্যাকবের দিকে চলে যায় আর সেটা তখন জ্যাকবকে আক্রমণ করতে শুরু করে। একটা সুরের আঘাতে হঠাৎ করে জ্যাকব সমুদ্রে পড়ে যায় আর দানবটা তাকে খেয়েই ফেলতে যায়। কিন্তু জ্যাকবের ভাগ্য ভালো থাকায় সে কোনোভাবে বেঁচে যায়। ক্যাপ্টেন জ্যাকবের এই অবস্থা দেখে জাহাজ থেকে একটা বর্শা নিয়ে সেই দানবটিকে মারতে সমুদ্রে ঝাঁপিয়ে পড়ে এবং বর্শাটি দানবের বুকে ঢুকিয়ে দেয়। আর এতে করে দানবটি সেখানেই মারা যায়। মারা যাওয়ার পর সেটা ধীরে ধীরে সমুদ্রের গভীরে তলিয়ে যেতে শুরু করে। আর ক্যাপ্টেন তখন একটা করাত দিয়ে সেই দানবের শিংটা কাটতে শুরু করে। ওটা কাটা হয়ে গেলে ক্যাপ্টেন যখন জাহাজের দিকে ফিরে যাচ্ছিল তখনই দানবটার একটা সুর দিয়ে ক্যাপ্টেনের পা আঁকড়ে ধরে আর দানবের সাথে সাথে ক্যাপ্টেনও সমুদ্রের গভীরে হারিয়ে যেতে শুরু করে। কিন্তু দেখা যায় শেষ মুহূর্তে জ্যাকব ক্যাপ্টেনকে সমুদ্রের নিচ থেকে তুলে নিয়ে এসেছিল আর এই যাত্রায় ক্যাপ্টেন বেঁচে যায়। আর এরপর তারা বাড়ির উদ্দেশ্যে যাত্রা শুরু করে।
কিছুক্ষণ পর ক্যাপ্টেন জ্যাকবকে তার রুমে ডাকে এবং সে তার সমুদ্রযাত্রার বইটা বের করে জ্যাকবের সামনে তুলে ধরে। তখন ক্যাপ্টেন তার গল্প বলতে শুরু করে। অনেক ছোটবেলায় সে জ্যাকবকে সমুদ্র থেকে উদ্ধার করেছিল, আর তারপর থেকেই সে এই জাহাজে ক্যাপ্টেনের সাথেই আছে। ক্যাপ্টেন তখন তাকে বলে, আমি তোমাকে এই জাহাজের ক্যাপ্টেন বানাতে চাই, কারণ আমি এখন বৃদ্ধ হয়ে গেছি। আমি তোমাকে আমার ছেলের মতোই ভালোবাসি, আর আমার অবসরের পর থেকে তোমাকেই এই জাহাজের দায়িত্ব নিতে হবে। জ্যাকব তখন তার কথা মেনে নেয় এবং সে রুম থেকে বেরিয়ে যায়। বেশ কিছুদিন সমুদ্র যাত্রার পর তারা তাদের বাড়িতে ফিরে আসে। তাদেরকে ফিরে আসতে দেখে শহরের সবাই খুব খুশি হয়। তারা জাহাজ থেকে ঘোষণা করে শোনায় ক্যাপ্টেন এবারে অনেক বড় একটা দানবকে মেরেছে, আর এরপর আবার তারা সেই লাল দানবটাকে মারতে সমুদ্রে যাত্রা করবে। তারা তখন সবাইকে মেরে ফেলা দানবের শিংটা দেখায়, আর জাহাজ থেকে নেমে সবাই আনন্দ উৎসব এবং খাওয়া দাওয়ায় ব্যস্ত হয়ে যায়। এদিকে সেই ভিড়ের মধ্যে মেইজি এসে দাঁড়িয়েছিল। সে অবাক হয়ে জাহাজের সবাইকে দেখছিল, আর তারা যখন খাওয়া দাওয়া এবং গান বাজনায় ব্যস্ত ছিল তখন মেইজি জানালা দিয়ে তাদেরকে দেখছিল। সে ছোট বাচ্চা হওয়ায় ভিতরে যেতে পারছিল না, কিন্তু জ্যাকব যখন জানালার ধারে এসে বসে তখন মেইজি জানালা খুলে জ্যাকবকে ডাকে। এরপর সে জ্যাকবের সাথে পরিচিত হয়। জ্যাকব তার সাথে অল্প একটু কথা বলে চলে যাচ্ছিল, কিন্তু মেইজি তার সাথে আরও কথা বলতে চায়। তবে ছোট বাচ্চা হওয়ায় জ্যাকব মেয়েটিকে কোনো পাত্তাই দিচ্ছিল না। এরপর মেইজি দৌড়ে তার সামনে গিয়ে বলতে শুরু করে, আমি অনেক দূর থেকে পালিয়ে এখানে চলে এসেছি তোমাদের সাথে হান্টিং শিপে যোগ দেব বলে। আমার বাবা মা দুইজনই হান্টার ছিলেন, কিন্তু তারা মারা গেছেন, আর আমি তাদের থেকে শিখেছি যদি বাঁচতে হয় তাহলে সিংহের মতো বাঁচতে হবে, আর যদি মরে যেতে হয় তাহলে লড়াই করে মরতে হবে। সুতরাং আমি তোমাদের সাথে জাহাজে যোগ দিতে চাই। জ্যাকব তখন বলে, তুমি খুবই ছোট বাচ্চা, আর এতটুকু বাচ্চাকে আমরা হান্টিং শিপে নিয়ে যেতে পারবো না। এটা শুনে মেইজি ক্যাপ্টেন ক্রোয়ের সাথে দেখা করতে চায়। জ্যাকব তখন মেইজিকে ধরে নিয়ে একটা গাড়িতে তুলে দেয় এবং গাড়িওয়ালাকে বলে তাকে সেই এতিমখানায় দিয়ে দিতে। গাড়িওয়ালা তখন মেইজিকে নিয়ে চলে যায়। এরপর ক্যাপ্টেন ক্রো এবং জ্যাকবরা রাজার সাথে দেখা করার জন্য রাজধানীর দিকে যেতে শুরু করে, কিন্তু সেখানে পৌঁছে তারা যখন বলে বিপদে পড়া একটা হান্টিং শিপকে বাঁচাতে গিয়ে তারা রেড মনস্টারটাকে হত্যা করতে পারেনি, তখন রাজা এবং রানী তাদেরকে অবহেলা করতে শুরু করে এবং বলে কাউকে বাঁচানোর জন্য তোমাদেরকে টাকা দেওয়া হয় না, তোমাদেরকে টাকা দেওয়া হয়েছে রেড মনস্টারটাকে মেরে ফেলতে। রাজা এবং রানী ক্যাপ্টেনকে অনেক অপমান করে, আর তারপর তাদেরকে একটা নতুন হান্টিং শিপ দেখাতে নিয়ে যায়, আর তাদেরকে বলা হয় তোমাদের পরিবর্তে এবার এই শিপে নতুন কোনো ক্যাপ্টেনকে রেড মনস্টারটাকে হত্যা করতে পাঠানো হবে। এর কারণ হচ্ছে রাজা ও রানীর ক্যাপ্টেন ক্রোয়ের প্রতি সব বিশ্বাস উঠে গিয়েছিল। ক্যাপ্টেন দেখতে পায় এই জাহাজটি অনেক বেশি সুসজ্জিত এবং এটা অনেক বড়। এই জাহাজে গোলাবারুদ এবং অস্ত্রশস্ত্র অনেক বেশি ছিল, কিন্তু তাকে আর হান্টিং শিপে পাঠানো হবে না এটা শুনে তার মনটা অনেক খারাপ হয়ে যায়। তখন সে রাজার কাছে রিকোয়েস্ট করে বলে তাকে আরেকটা সুযোগ দিতে, আর এইবারে সে নিশ্চয়ই সে লাল দানবটাকে মেরে ফেলতে পারবে। কিন্তু রাজার জেনারেল ক্যাপ্টেন ক্রোয়ের সাথে তর্ক শুরু করে দেয়। সে কোনোভাবেই ক্যাপ্টেন ক্রোকে আর সমুদ্রে পাঠাতে চায় না। ঠিক সেই সময় জ্যাকব রাজাকে বলতে শুরু করে ক্যাপ্টেন ক্রো এই রাজ্যের জন্য অনেক করেছে, আর সে একজন অভিজ্ঞ ক্যাপ্টেন এবং মনস্টার হান্টার। সুতরাং আপনার অবশ্যই আমাদের আরেকটা সুযোগ দেওয়া উচিত, আর এইবারও যদি আমরা ব্যর্থ হই তাহলে আর কখনো আমরা সমুদ্রে ফিরে যাব না। রাজা জ্যাকবের কথা শুনে তাদেরকে আরেকটা সুযোগ দেয়, আর তারপর হান্টাররা সবাই সেখান থেকে চলে যায়। এরপর তারা আবারও সমুদ্রে যাত্রা শুরু করে, আর এটাই তাদের শেষ সুযোগ। সুতরাং কোনোভাবেই ব্যর্থ হওয়া যাবে না। ক্যাপ্টেন জাহাজের সবাইকে দ্রুত প্রস্তুত হতে বলে। তারা তখন সবাই মিলে জাহাজের অস্ত্রশস্ত্র এবং কামানগুলো প্রস্তুত করতে শুরু করে। এদিকে একজন লোক পানির ড্রামগুলো ফুটো করতে শুরু করে, কিন্তু সে যখন লাস্ট ড্রামটি ফুটো করতে যাবে তখনই তার ভেতর থেকে একটা মেয়ের চিৎকার শোনা যায়। তখন জ্যাকব এসে সেই ড্রামটি খুলতেই দেখতে পায় ভিতরে মেইজি নামের সেই ছোট্ট বাচ্চাটি লুকিয়ে রয়েছে। বাচ্চাটিকে দেখে ক্যাপ্টেন ক্রো এদিকে এগিয়ে আসে, কিন্তু মেইজি তাকে একটু প্রশংসা করতেই ক্যাপ্টেন ক্রোর মেয়েটিকে অনেক ভালো লেগে যায়, তাই সে তাকে জাহাজে রেখে দেয়। মেইজি তখন জ্যাকবকে ভেংচি কেটে সেখান থেকে চলে যায়। এরপর বেশ কিছুদিন ধরে সমুদ্রে চলার পর অবশেষে তারা আবারও সেই রেড মনস্টারটাকে দেখতে পায়। তখন ক্যাপ্টেন সবাইকে অস্ত্র প্রস্তুত করার নির্দেশ দেয়। জাহাজের সবাই মিলে তখন দ্রুত কামানগুলোকে প্রস্তুত করে। কিছুক্ষণ পরেই রেড মনস্টার সমুদ্র থেকে ঝাঁপ দিয়ে তাদের জাহাজের উপর এসে পড়ে, আর সাথে সাথেই তারা সেটার দিকে কামানের গোলা ছুড়তে শুরু করে।
কিন্তু এতে মনস্টারটার কিছুই হচ্ছিল না। এরপর তারা সেটার গায়ে হারপুন নিক্ষেপ করে, কিন্তু এই মনস্টারটি ছিল অনেক চালাক। তার শরীরে হারপুন বিঁধে যেতেই মনস্টারটি সেখানে গোল হয়ে ঘুরতে শুরু করে, আর ঘুরতে ঘুরতে সে সমুদ্রের গভীরে চলে যেতে শুরু করে। কিন্তু হারপুনগুলো দড়িতে জাহাজে বাঁধা থাকায় জাহাজটিও সমুদ্রের গভীরে চলে যেতে শুরু করে। এটা দেখে সবাই বুঝতে পারে কিছুক্ষণের মধ্যেই তারা সবাই সমুদ্রের গভীরে তলিয়ে যাবে। জাহাজের সবকিছু তখন লণ্ডভণ্ড হয়ে যেতে শুরু করে। জ্যাকব ক্যাপ্টেনকে বলে হারপুনের সব দড়িগুলো কেটে দিতে, কিন্তু ক্যাপ্টেন তার কোনো কথাই শুনতে চায় না, কারণ সে যেভাবেই হোক রেড মনস্টারটাকে মেরে ফেলতে চায়। এদিকে ক্যাপ্টেন একটা বর্শা হাতে নিয়ে রেড মনস্টারটাকে মারতে যাচ্ছিল। সে যখন সেটা মারতে যাবে তখনই জাহাজটি কিছুটা নড়ে যায়, কারণ মেইজি দড়িগুলো কাটতে শুরু করেছিল। মেইজির দড়ি কাটতে দেখে ক্যাপ্টেন তার উপর অনেক রেগে যায় এবং চিৎকার করে তাকে এটা করতে নিষেধ করে, কিন্তু মেইজি ক্যাপ্টেনের কোনো কথাই শোনে না, সে দড়ি কাটতেই থাকে। ঠিক তখনই জ্যাকব এসে তাকে থামায়, কিন্তু জাহাজের সব লোকজন তখন জাহাজ থেকে পড়ে যেতে শুরু করে। জ্যাকব বুঝতে পারে কিছুক্ষণের মধ্যেই দড়িটা কেটে না ফেললে তারা সবাই সমুদ্রে তলিয়ে যাবে, তাই সে মেইজির হাতটা ছেড়ে দেয়, আর দড়িটা কেটে যেতেই জাহাজটা সোজা হয়ে যায়। কিন্তু জ্যাকব আর মেইজি গিয়ে সোজা সমুদ্রে পড়ে। সমুদ্রে পড়ার পর অনেক চেষ্টা করে তারা দুইজন ছোট্ট একটা নৌকায় উঠতে পারে। ক্যাপ্টেন তখন জাহাজ থেকে চিৎকার করে মেয়েটিকে তার কাছে নিয়ে যেতে বলে। জ্যাকব বুঝতে পারে ক্যাপ্টেন মেয়েটির ওপর অনেক রেগে গেছে, তাকে নিয়ে গেলেই সে মেইজিকে মেরে ফেলতে পারে। তারা যখন কথা বলছিল তখন হঠাৎ করে সমুদ্রের নিচ থেকে সেই দানবটা এসে নৌকাসহ তাদের দুইজনকে গিলিয়ে নেয়। বেশ কিছুক্ষণ পর দেখা যায় ওই দানবের পেটের মধ্যে তারা এখনও জীবিত আছে। জ্যাকব একটা ল্যাম্প জ্বালিয়ে সেখানে সবকিছু দেখতে থাকে। তারপর সে মেইজিকে নৌকায় বসিয়ে রেখে বের হওয়ার কোনো রাস্তা আছে কিনা দেখতে যায়, কিন্তু জ্যাকব চলে যাওয়ার পর মেইজিও তার পিছু পিছু যেতে শুরু করে। কিছুক্ষণ পরে তারা সেই দানবের নাকের ফুটোর কাছে চলে আসে। রেড মনস্টারটি একটা দ্বীপের কাছে চলে এসেছিল। তার নাকে একটু অসহ্য লাগতেই সে নাক দিয়ে একটা ফু দিতেই তারা দুজন উড়ে গিয়ে দ্বীপের মধ্যে পড়ে। মেইজি একটা গাছের উপর পড়েছিল আর জ্যাকব বালির ওপর পড়েছিল, কিন্তু তারপরেই মনস্টারটা তার ডানা দিয়ে সমুদ্রের পানিতে একটা ঢেউ দেয়, আর জ্যাকব পানিতে ভেসে চলে যায়। পানি প্রায় গাছের সমান উঠে গিয়েছিল, কিন্তু রেড মনস্টারটা তাদেরকে আর কিছু না বলে সেখান থেকে দ্বীপের মধ্যে চলে যায়। এরপর তারা দুজন একসাথে হয়, আর তখন তারা দ্বীপের মধ্যে ভয়ঙ্কর ভয়ঙ্কর সব প্রাণীর শব্দ শুনতে পায়। রাত নেমে গেলে তারা একটা বড় শামুকের খোলসের মধ্যে আশ্রয় নেয়। জ্যাকব জঙ্গল থেকে খাবার নিয়ে এসেছিল, সেগুলো তারা দুজন ভাগ করে খায়। কথা বলতে বলতে মেইজি জ্যাকবকে বলে, রেড মনস্টারটা আমাদের না মেরে চলে গেল দেখেছো? আমার মনে হচ্ছে সে ক্যাপ্টেন ক্রোয়ের হাত থেকে আমাদের রক্ষা করতেই তখন আমাদেরকে গিলে নিয়েছিল। কিন্তু জ্যাকব তার এই কথা কিছুতেই মেনে নেয় না। তারপর তারা দুইজন সেখানে ঘুমিয়ে পড়ে। সকালে মেইজির ঘুম ভাঙতেই সে ছোট্ট একটা সুন্দর প্রাণী দেখতে পায়। প্রাণীটা খাবার চুরি করে খেতে এসেছিল, কিন্তু মেইজিকে জেগে উঠতে দেখেই সেটা সেখান থেকে পালিয়ে যায়। মেইজি তখন একটা ফল নিয়ে সেটাকে খেতে দিতে যায়। প্রাণীটা কিছুটা ভয় পেলেও ফলটা খেয়ে নেয় এবং আরও চাইতে থাকে। মেইজির প্রাণীটাকে খুব ভালো লাগে, তাই সে সেটাকে নিয়ে চলে আসতে গেলে তার পা কিছুর একটার উপর এসে পড়ে। আসলে এগুলো ছিল জঙ্গলের কোনো মনস্টারের ডিম। এরপর সেখানে জ্যাকব এসে সেই প্রাণীটাকে দূরে ছুঁড়ে ফেলে এবং তাকে উদ্ধার করে নিয়ে যেতে গেলেই সে অনেকগুলো ডিমের ওপর পা দিয়ে দেয়, আর তারপরেই সেখানে সব ডিমগুলো ফুটে মনস্টারের বাচ্চাগুলো বেরিয়ে পড়ে। জ্যাকবরা পালিয়ে যেতে গেলে সব বাচ্চাগুলো তাদের পিছু ধাওয়া করে, কিন্তু কিছুক্ষণ পরেই সেখানে তাদের মা চলে আসে। তখন সেটা জ্যাকবদের দিকে আক্রমণ করতে তেড়ে আসে, আর জ্যাকবরা দৌড়ে নৌকায় উঠে পড়ে। কিন্তু এখানে তাদের আরেক বিপদ হয়। হঠাৎ করে বিরাট একটা মনস্টার এসে তাদেরকে আক্রমণ করে, কিন্তু তখনই সেখানে রেড মনস্টারটা চলে আসে, আর সেটা সেই মনস্টারের সাথে লড়াই শুরু করে দেয়। দুইটা মনস্টার তখন প্রবল লড়াই করতে শুরু করে। প্রথমে রেড মনস্টারটাকে দেখে অন্য মনস্টারটা পালিয়ে যাচ্ছিল, কিন্তু সেটা তাকে আক্রমণ করতে গেলেই মনস্টারটা তার ঠোঁট দিয়ে রেড মনস্টারের শিং ধরে। সেটা তখন আর নড়তে পারে না। তবে জ্যাকব এটা দেখে অন্য মনস্টারের গায়ে একটা বর্শা ছুঁড়ে মারে, আর সেটা তখন রেড মনস্টারটাকে ছেড়ে দিতেই সে একটা সুযোগ পেয়ে যায়। তারপর সে তাকে ধরে অন্যদিকে ছুঁড়ে ফেলে। এদিকে মেইজি সমুদ্রে ডুবে গিয়েছিল, কিন্তু সেই ছোট্ট প্রাণীটা তাকে সমুদ্রের নিচ থেকে উপরে তুলে নিয়ে আসে। তারপর তারা দুইজন নৌকায় উঠে পড়ে, কিন্তু তাদের নৌকা ফুটো হয়ে যাওয়ার কারণে পানি উঠে নৌকা ডুবে যেতে শুরু করে। এদিকে রেড মনস্টারটা সেখানেই ছিল। তখন মেইজির মাথায় একটা প্ল্যান আসে। সে জ্যাকবকে বলে, আমরা রেড মনস্টারের পিঠে উঠতে পারি,
কিন্তু জ্যাকব তার সব ফালতু কথা বাদ দিতে বলে। কিন্তু মেইজি এক হাতে ছোট্ট প্রাণীটাকে ধরে অন্য হাতে একটা ফল নিয়ে মনস্টারটাকে বোঝায় এভাবে তাদের পিঠে নিতে। কিছুক্ষণ পরেই মনস্টারটা ঠিক সেভাবেই তাদেরকে পিঠে নিয়ে চলতে শুরু করে। তারা সুন্দর করে নৌকার মতো করেই সেটার পিঠে উঠে চলছিল। এরপর জ্যাকব ম্যাপ দেখে বোঝার চেষ্টা করে তাদেরকে কোন দিকে যেতে হবে। সে তখন মনস্টারটার চোখের সামনে গিয়ে তাকে বোঝানোর চেষ্টা করে তাদেরকে অন্যদিকে নিয়ে যেতে হবে, কিন্তু মনস্টারটা তখন কিছুই বুঝতে পারে না। কিন্তু মেইজি তার সামনে গিয়ে হাত দিয়ে যখন বোঝায় যে তাদেরকে কোন দিকে যেতে হবে, তখন মনস্টারটা সেদিকে ঘোরা শুরু করে আর তারা আস্তে আস্তে এগোতে শুরু করে। এরপর তাদের কাছে সব খাবার ফুরিয়ে গেলে জ্যাকব একদিন বর্শা দিয়ে সমুদ্রে মাছ ধরার চেষ্টা করে, কিন্তু সে অনেক চেষ্টা করেও একটাও মাছ ধরতে পারে না। এটা দেখে রেড মনস্টারটা সেখানে কয়েক পাক ঘুরতেই অনেকগুলো মাছ লাফালাফি শুরু করে আর তখন তারা সেগুলোকে ধরে নিতে পারে। এভাবে চলতে চলতে তারা বেশ কিছুটা পথ চলে এসেছিল আর একদিন হঠাৎ করে তারা ঝড়ের কবলে পড়ে। তাদের নৌকাটা ঝড়ের সাথে চলে যায়, কিন্তু তারা আবারও রেড মনস্টারের নাকের ফুটোয় এসে বসে থাকে আর সেটা তখন সমুদ্রের নিচ দিয়ে চলতে শুরু করে। এভাবে চলতে চলতে একসময় তারা তাদের রাজধানীতে পৌঁছে যায় আর তখন জ্যাকব ও মেইজি রেড মনস্টারের পিঠ থেকে নেমে পড়ে আর নেমেই সে রেড মনস্টারের সামনে দাঁড়িয়ে প্রতিজ্ঞা করে আর কখনো সে মনস্টার শিকার করবে না। আর তারপরেই সে তার বর্শাটা ভেঙে ফেলার চেষ্টা করে, কিন্তু এটা অনেক শক্ত থাকায় সে পারে না। কিছুক্ষণ পরেই রেড মনস্টারটা একটু এগিয়ে এসে দেখতে পায় সেখানে বিরাট একটা বড় হান্টিং শিপ রেখে দেওয়া হয়েছে আর এই জাহাজটা কিছুক্ষণের মধ্যেই মনস্টার হান্টিংয়ের জন্য সমুদ্রে যাবার প্রস্তুতি নিচ্ছিল। রেড তখন সাথে সাথে জাহাজের ওপর আক্রমণ শুরু করে আর জাহাজ থেকেও একের পর এক কামানের গোলা ছোড়া হচ্ছিল। মেইজি রেডকে থামানোর জন্য তার দিকে দৌড়ে যেতে শুরু করে, কিন্তু আঘাত লেগে সে সেখানে পড়ে যায়। এদিকে রেড মনস্টারটা সেই জাহাজটিকে ভেঙে চুরে শেষ করে দিতে থাকে। একটু পরেই তারা দূরে ইনভাইটেবল জাহাজটি দেখতে পায় আর সেটা দেখেই রেড মনস্টারটা তাদের দিকে এগিয়ে যেতে শুরু করে আর তখন ক্যাপ্টেন ক্রো আক্রমণ করার জন্য প্রস্তুত হতে শুরু করে। রেড মনস্টারটা তাদের কাছে এগিয়ে আসতেই ক্যাপ্টেন ক্রো বিষযুক্ত একটা বর্শা তার দিকে ছুঁড়ে মারে। সেটা তার গায়ে বিঁধে যেতেই রেড মনস্টার অজ্ঞান হয়ে যায় আর ক্যাপ্টেন ক্রো তাকে দড়ি দিয়ে বেঁধে নিয়ে চলে যেতে শুরু করে। পরদিন সকালে তারা রেড মনস্টারটাকে সমুদ্রে ভাসিয়ে রাজার কাছে নিয়ে যাওয়ার জন্য প্রস্তুত হয়। তারা যখন মনস্টারটাকে রাজার কাছে নিয়ে যায় তখন সেখানে থাকা সবাই অনেক অবাক হয়ে যায়, কারণ তারা কোনোভাবেই বিশ্বাস করতে পারেনি যে ক্যাপ্টেন ক্রো এই মনস্টারটাকে হত্যা করতে পারবে। ক্যাপ্টেন ক্রো তখন রাজার সামনে রেড মনস্টারটাকে মেরে ফেলতে যায়, কিন্তু সেই মুহূর্তে মেইজি তার ছুরিটা দিয়ে দড়িগুলো কাটতে শুরু করে আর জ্যাকব এসে ক্যাপ্টেনকে এটা করতে নিষেধ করে। ক্যাপ্টেন তখন জ্যাকবের এই কথা শুনে অবাক হয়ে যায় এবং সে অনেক রেগে যায় আর তাদের দুজনের মধ্যে তুমুল লড়াই শুরু হয়ে যায়। এদিকে ঠিক সেই মুহূর্তে মেইজি দড়িটা কেটে ফেলতে পারে আর এতক্ষণে রেড মনস্টারটা মুক্ত হয়ে যায়। সে মুক্ত হয়ে সবকিছু ভেঙে ফেলতে শুরু করে। রাজ্যের সব সৈন্যবাহিনী তখন লড়াই করার জন্য প্রস্তুত হয়ে যায়। এদিকে ক্যাপ্টেন ক্রোকে উঠে যেতে দেখেই রেড মনস্টারটা তার দিকে এগিয়ে যায় তাকে মেরে ফেলতে। সে যখন ক্যাপ্টেন ক্রোকে মেরে ফেলতে যাবে ঠিক সেই সময় মেইজি তার সামনে এসে দাঁড়ায় আর রেড মনস্টারটা তখন একদম শান্ত হয়ে যায়। মেইজি তখন রেডকে বলে, তুমি যদি মানুষের সাথে লড়াই করো তাহলে মানুষও তোমার সাথে লড়াই করবে, সুতরাং এটা আজীবনেও কখনো শেষ হবে না। তারপর সেখানে জ্যাকব এসে তার হাতে ক্যাপ্টেনের বর্শাটা তুলে নিয়ে সেটা ভেঙে ফেলে এবং সে ঘোষণা করে মানুষ আর কখনো মনস্টার শিকার করবে না। মেইজি এবং জ্যাকব রেডের পিঠে উঠে রাজার কাছে চলে যাওয়ার অনুমতি চায়, কিন্তু রাজা তাদেরকে যেতে দিতে চায় না। সে জেনারেলকে বলে তাদেরকে আটক করতে, আর ঠিক তখনই সেখানে থাকা সাধারণ জনগণ সবাই একসাথে তাদেরকে চলে যেতে দিতে বলে আর রাজাও তখন বাধ্য হয়ে তাদেরকে যেতে দেয় আর তারা রেড মনস্টারটিকে মুক্ত করে দেয়। সেটা মুক্ত হয়ে সমুদ্রে চলে যায় আর জ্যাকব এবং মেইজি তাকে দূর থেকে দেখতে থাকে। তবে মেইজির সাথে সেই ছোট্ট প্রাণীটা থেকেই গিয়েছিল, এটা এখন থেকে তার সাথেই থাকবে। হ্যালো বন্ধুরা, এই সুন্দর গল্পটি এখানেই শেষ হয়ে যায়। এতক্ষণ আপনাদের সাথে ছিলাম আমি মিজানুর। ভিডিওটি যদি ভালো লাগে প্লিজ একটা সাবস্ক্রাইব করে দিবেন। তো দেখা হবে আরও একটা কোনো এক্সাইটিং মুভি নিয়ে। ততক্ষণ পর্যন্ত ভালো থাকবেন, সুস্থ থাকবেন।